গুড মর্নিং দোস্ত। এখন সময় হয়েছে সকাল 9:30 বাজে, হয়তো ভিডিওটা এখন বানাচ্ছি কারণ নাইট ডিউটি করে এসেছি, তো এখন হিসাবে ঘুম থেকে উঠলাম। তো আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে। তো ভিডিওর আজকে মেন টপিক হচ্ছে কি অল্প পড়ে কী করে ডাব্লিউপি কনস্টেবল চাকরি পাবো। তো ভিডিওটা পরীক্ষাটা হচ্ছে কি একটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা, মাধ্যমিক পাস করলে তুমি পরীক্ষায় বুঝতে পারবে। কিন্তু এইখানে সিলেকশনে মাত্র 10 থেকে 20% ছেলেই আছে যারা মাধ্যমিক পাস করে বা এইচএস পাস করে চাকরিটা পেয়েছে। 10 থেকে 20% বা জোর গেলে 30% হবে। আর 70% ছেলে কারা জানো? গ্র্যাজুয়েশন করা, বিএসসি করা, এমএসসি করা, বিটেক করা, এমটেক করা ছেলে 70% কভার করে রেখেছে। তো এইখানে এই ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার মধ্যে 70% ছেলে বিএসসি ফিজিক্সে এমএসসি করা, ফিজিক্সে বিএসসি করা, ম্যাথে এমএসসি করা, ম্যাথে বিএসসি করা, টেলিকমিউনিকেশনে এমটেক করা ছেলে আমাদের সাথে ট্রেনিং করেছে। তারা যখন এই ফিল্ডে নেমে আসছে আর তুমি ভাবছো যে তুমি মাধ্যমিক পাস করে বা এইচএস পাস করে তুমি যেমন তেমন করে তুমি চাকরি পেয়ে যাবে, কখনো সম্ভব না। তো আমি কাউকে নিরাশ করছি না। দেখো ভাই, একটা বিএসসি করা, এমএসসি করা বা একটা বিটেক এমটেক করা ছেলের ব্রেন তোমার থেকে অনেক ম্যাচিউরড, অনেক। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ওদের সাথে কম্পিটিশন করে চাকরি পেতে হয় তাহলে তোমাকেও সেই লেভেলেরই পড়তে হবে। ওরা যদি 4 ঘন্টা পড়ে তোমাকে সেখানে 6 ঘন্টা 7 ঘন্টা পড়তে হবে, কারণ ওর ব্রেন যতটা যতটা কেপেবল কোনো একটা জিনিস ইজিলি ক্যাচ করার জন্য, সেইটা তোমার ব্রেন হয়তো নাও করতে পারে। তো তোমাকে টাইমটা অনেক বেশি লাগাতে হবে ওদের তুলনায়, তো তবেই তুমি সাকসেস হতে পারবে। আর আর আমিও মাধ্যমিক পাস করাই ছেলে, কিন্তু আমিও ডাব্লিউপি কনস্টেবলে চাকরি করছি এবছর 2020 ব্যাচে। কিন্তু সেই লেভেলে খাটতে হয়েছে, অতটা ইজিতে হয়নি, কারণ কম্পিটিশানটা সেই লেভেলেরই ছিল। সব ছেলেগুলো যারা সিলেকশন হয়েছে, তো তারা কেউই সেরকম লেভেলের ছেলে না যে একদম লোয়ার লেভেলে তাদের সাথে কম্পিটিশন করে হয়েছে। যারাই চাকরি পেয়েছে আমি ট্রেনিং সেন্টারে গিয়ে দেখলাম, মোটামুটি সবারই ব্যাকগ্রাউন্ড যদি তুমি দেখে থাকো, খুব ভালো জায়গা থেকে তারা এখানে এসে কনস্টেবলে চাকরি করছে। হয়তো আরও অন্য কোনো ভালো চাকরি পাওয়া উচিত ছিল তাদের। তো মেন মুদ্রা কথা এটাই যে যদি চাকরি পেতে হয়, হাতে 2 মাস समय আছে এখনও। এই 2 মাস समय আপনি आपको रगड़ दो, उस लेवल पर रगड़ाओ कि तुम्हारा टक्कर में कोई ना रहे, ওরকম পড়তে হবে, নয়তো সিলেকশন হওয়া একটু মুশকিল আছে। কারণ 15 বছরে কিছু ছেলে ফেল করেছে, তারাও পরীক্ষা দেবে। আর তারা হয়তো ভালো ভালো ছেলে হয়তো মাঠে ফেল করেছে, নাম্বার অনেক হয়তো ভালো পেতো, কিন্তু হয়তো মাঠে ফেল করে গেছে তারা, তো তারাও আবার পরীক্ষা দেবে। তাদের সাথেও তোমার কম্পিটিশান, তোমরা নতুন। তো খুব ভালো করে পড়াশোনা করো। আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলি মক টেস্ট লাগাও প্রচুর পরিমাণে। এখনও যেহেতু 2 মাস সময় আছে, এখন সপ্তাহে একটা করে লাগালেও চলবে। সপ্তাহে একটা করে মক টেস্ট লাগাও, অ্যানালাইসিস করো মক টেস্টকে ভালো করে। আর যেখানে উইক রয়েছে সেখানে কমেন্ট করো। তোমরা কমেন্ট করো যে পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর চাই তোমাদের। তো তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও হবে। আর তোমরা কমেন্ট না করলে আমি তো আমার মতো বানাবোই। যদি কারো কোনো প্রবলেম থাকে কোনো বিষয়ের ওপর, সেই বিষয়ের ওপর ভিডিও চাও, তো তোমরা কমেন্ট করবে, অবশ্যই সেই বিষয়ের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার সেই বন্ধুদের মধ্যে যারা কিনা ডাব্লিউপি প্রিপারেশন করছে, বন্ধু, ভাই বা দাদা যেই হতে পারে। তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে যত ভিডিও বানানো হবে শুধুমাত্র তোমাদের একটা সঠিক পথে বা খুব ইজিলি তোমরা পরীক্ষা পাস করতে পারো তার জন্য। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর পড়াশোনা চালিয়ে যাও। জয় হিন্দ।